প্রদেশ কংগ্রেস সভাপতির সামনে তমলুকে কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল। পূর্ব মেদিনীপুরে জাতীয় কংগ্রেসের কার্যালয় কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল। বিজেপির দালালকে মানছি না, মানব না স্লোগান। কংগ্রেসের একটি গোষ্ঠী স্টেজ থেকে নেমে বিবাদমান দুই গোষ্ঠীকে থামানোর চেষ্টা শুভঙ্কর সরকারের। পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হয়ে যাওয়ার পর আপনি লিখিত বলতে পারতেন যে আমি বলবো আমার এই ব্যাপারে অবজেকশন আছে। সবার ক্ষেত্রে মঞ্চে কেউ উঠবে, আপনি হই হই করে চেটাবেন। এখানে তো একজন আর একজনকে পছন্দ না করলে এই ঘটনা ঘটবে। আজকেও যে ঘটনাটা এখানে ঘটলো, আমি মনে করি যে দলের ভেতরে বেশি গণতন্ত্র থাকলে তবেই বাইরে গণতন্ত্রের জন্য চেল্লানো যায়, প্রতিবাদ করা যায়। তৃণমূল বাইরে গণতন্ত্রের জন্য বলে, ভেতরে কোনো গণতন্ত্র নেই। যে আমার দলে কোনো একটা জিনিসের প্রতিবাদ হয়, আবার সেই প্রতিবাদটাকে কেউ চুপ করিয়েও দিতে পারে, আবার তারা নিজেরা চুপ করে যায়। কিন্তু আমাদের দলে বিতর্ক, তর্ক, আলোচনাটা প্রবল হয়। আর দলের ভেতরে গণতন্ত্র আছে বলেই বাইরে বেশি করে গণতন্ত্রের কথা আমরা বলতে পারি। জানেন আপনারা, গতকাল থেকেই যে প্রশ্ন ঘোরাফেরা করছে যে বাঘিনী যমুনা কোথায়। ঝাড়গ্রাম ঘুরে এখন সে পুরুলিয়ায়। পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে এখন বাঘের আতঙ্ক। তার গলায় পরানো রেডিও কলার ট্র্যাক করে বান্দোয়ানের সঙ্গে বাঘিনীর খোঁজ মিলেছে। পুরুলিয়া জেলা পুলিশকে সতর্ক বার্তা দিয়েছে বন দফতর। 11 দিন আগে ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে বাঘিনী যমুনা পালিয়ে যায়। রীতিমতো জেলা সফরে যমুনা। ঝাড়গ্রাম ঘুরে এবার পুরুলিয়ায় চলে এলো ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে পালিয়ে আসা বাঘিনী। তার গলায় যে রেডিও কলার পরানো রয়েছে তাতে বোঝা যাচ্ছে, বন দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যে ঝাড়গ্রাম ঘুরে বাঘিনী যমুনা এখন পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। আপনারা জানেন গতকাল থেকেই বন দপ্তর বারে বারে গ্রামবাসীদের সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে সে গ্রামের ভেতর ঢুকে যেতে পারে। একদিকে যেমন সতর্ক বার্তা রয়েছে, তেমন খোঁজও জারি রয়েছে বন দপ্তরের তরফে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ। হংসরাজ, কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? কোথায় রয়েছে যমুনা বাঘিনী? দেখো, যমুনা বাঘিনীর যা এখনো কলার আইডি থেকে যেভাবে বন দপ্তর এবং প্রশাসনিক কর্তারা যারা রয়েছেন তারা কিন্তু জানতে পেরেছেন কি রায়তার যে পাহাড়ের সংলগ্ন যে জঙ্গলটি রয়েছে সেখানে কিন্তু তার অবস্থান রয়েছে। যদিও কিন্তু এখন খুব সিক্রেসির সঙ্গে তারা কাজ চালিয়ে যাচ্ছেন, কেননা পাশে একটু দূরেই কিন্তু কয়েকটি গ্রাম আছে। তারা চাইছেন নাকি কোনোভাবে একটা লোকেশন বলা যায় এখানে কিন্তু ভিড় জমে যাবে। কিন্তু ইতিমধ্যে যা দেখা যাচ্ছে কিন্তু তারা সারা জিনিসপত্র নিয়ে কিন্তু সেই জঙ্গলের আশেপাশে ছড়িয়ে পড়েছে বনকর্মীরা, এবং এই বাঘিনীকে কোনো রকম করে খাঁচাবন্দি করার জন্য খাঁচা নিয়ে আসা হয়েছে। এবং এখানে তোমার রয়েছে ওখানে যে গবাদি পশু তাদেরকেও রাখা হয়েছে, কোনো রকম করে টোপ দিয়ে যদি বাঘিনীকে খাঁচাবন্দি করা যায় তার কিন্তু চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। ধন্যবাদ তোমায়।